নগর উন্নয়নে আমি যতটুকুই পারি চেষ্টা করছি। আমি শতভাগ কতটুকু পারবো আমি নিজেও এখনো জানি না, তবে আমার একটা কনফিডেন্স লেভেল আছে যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা যত বাধা বিপত্তি ষড়যন্ত্র যাই হোক আমি থেমে থাকবো না, আমি এগিয়ে যাব, চলমান থাকবে, এটাকে আমি অব্যাহত রাখবো। একটা পর্যায়ে গিয়ে কিছুটা হলো আমি সফল হতে পারবো বলে আমি মনে করি। আমি রাজনৈতিক জীবনের 41 বছর পার করে 42 বছরে পড়েছি। অনেক বাধা বিপত্তি, চড়াই উতরাই, 17 বছর 18 বছর নিজের দলের বাইরে ভিতরে অনেক ধরনের বাধা বিপত্তি থাকে। সেটাকে বাধা ভেঙে পার করে আজকে এখানে এসছি। সেই কারণে সকলকে বলবো যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি থাকার সম্ভাবনাই বেশি। অতএব আমার ছোট্ট সন্তানের মতো যারা এখানে উপস্থিত আছো, তোমরা এগিয়ে যাও। তোমাদের সাথে আমি শতভাগ আমি তোমাদেরকে সহযোগিতা করব আমার সাধ্যের মধ্যে। এবং সামনে অভিভাবক বৃন্দরা আছেন, আপনারা যার যার বাসা বাড়িগুলো একটু পরিষ্কার রাখবেন। অন্ততপক্ষে সরকার ঘোষিত যে শনিবার সারা বাংলাদেশে সবাই আপনারা করছেন, তারপরেও আপনারা সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। আমার বাসা পরিষ্কার করে যদি পানিটাকে আমি 3 দিন জমিয়ে না রেখে ওয়াশরুম, আমার কিচেন রুম, ছাদে যাদের বাগান আছে, বারান্দায় যাদের ফুলের টব আছে, এগুলোকে যদি আমরা শুকিয়ে রাখতে পারি, পানি মুক্ত রাখতে পারি, আপনারা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবেন। আর এটার ব্যাপারে যদি আমরা সচেতন না হই, তাহলে আপনার বাসা থেকে আপনি নিজেই ডেঙ্গু মশার জন্ম দিচ্ছেন, আপনাকে ওই ডেঙ্গুর মশাটা আগে আপনাকে কামড়াবে। অতএব আমরা সবাই ইনশাল্লাহ এই ব্যাপারে সচেতন থাকবো। এবং যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে এই একই কথা বলবে। এই কথাগুলোই হলো আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং সচেতনতা বৃদ্ধি করবে। ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আরেকটা বিষয়, শিশুদেরকে আমরা বলবো যে অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে চলার পথে, আমাকে ডেপুটি সেক্রেটারি উনি বললেন, তারপরে আমাদের ভাই একটু আগে বললেন, টেম্পু, যে আমরা চলাচলের পথে রিক্সা ব্যবহার করি, কিছু লেগুনা টেম্পু থাকে, তার পিছনে ছোটাছুটি করতে দেখি ছোট ছোট বাচ্চারা, তারা লেগুনাতে কাজ করে। এই বিষয়গুলো নিয়ে আরবানের পক্ষ থেকে, ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হোক। এই ব্যাপারটাকে আমাদেরকে মনে হয় শিশুদেরকে আমরা পরিপূর্ণ মর্যাদার ভিতরে যদি আনতে পারি, সমাজ ব্যবস্থাটাকে আমরা ভালো করে পরিচালিত করতে পারব। তো আজকে সাংবাদিক বন্ধুরা, প্রতিনিয়ত আপনারা বিভিন্ন জায়গায় নগর উন্নয়নে, নগর সেবায়, ভুল ত্রুটি, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, আগামী দিনে ডেঙ্গু ব্যবস্থার কি আছে, সব বিষয় নিয়ে আপনারা কাজ করছেন। আপনারা সকাল থেকে, আমি যেমন সকাল থেকে রাত্র 12টা-1টা পর্যন্ত কাজ করি, তেমনি ভাবে আপনারা বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে আজকের এই মহৎ অনুষ্ঠানটি সঠিকভাবে প্রচার করার জন্য আহ্বান করব। এবং আপনাদের টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা নগর উন্নয়নের জন্য যে প্রচার কাজগুলো করছেন, ভালো কাজগুলো আপনারা প্রচার করবেন বলে আমি আপনাদের কাছে আশা করি। এবং আপনাদের মাধ্যমে পুরো নগরবাসীর কাছে একটা আহ্বান করব, আগামী দিনে বর্ষার মৌসুম শুরু হয়ে গেছে, ডেঙ্গুর প্রতিরোধ করার জন্য আমরা যার যার বাসা বাড়ি পরিষ্কার রাখবো, বাসার জমে থাকা পানিকে আমরা থাকতে দিব না, এই অঙ্গীকারটুকু থাকুক। আর শনিবারের অঙ্গীকার, বাসা বাড়ি করি পরিষ্কার, এই স্লোগানের ভিত্তিতে আমরা সবাই এগিয়ে যাব।